আজকে আমি কথা বলবো হচ্ছে মানুষ কেন অসুস্থ হয়। ঠিক আছে। তা অনেক মানুষ আছে যারা অসুস্থ হওয়ার পরে উপর আল্লাহর দোষ দেয় যে যত অসুস্থতা আল্লাহ আমারই দেশে। হ্যাঁ, মানুষের যত অসুস্থতা উপর আল্লাহ মানুষের দেশে বা আমারে দেশে। আসলে আমি মনে করি যে উপর আল্লাহ মানুষের কোন দিন রোগ দিতে চায় না, দেয় না। কারণ তার ব্রেন দেশে, তার সুন্দর একটা মস্তিষ্ক দেশে, সে মস্তিষ্ক কাজে লাগায় না, লাগায় হচ্ছে জিহ্বারে কাজে লাগায়, তার স্বাদ রে কাজে লাগায়। যে আমার স্বাদ এটাই ভালো লাগতেছে, এটা খাচ্ছি। আমার ব্রেন করছে যে এখন রাত ভরে আড্ডা দে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দে, নেশাগ্রস্ত, এ জিনিস খা, বাজে জিনিস খা, এখন ঘুমাস না, রাত 12টার পরে ঘুমাস, দুপুরের সময় ওঠ। ঠিক আছে, এগুলো ব্রেনের বাজে ব্যবহার, বাজে খাবার এবং ভুল জীবনযাপন, এর কারণেই মানুষ অসুস্থ হয়। তা পৃথিবীতে যখন উপরআল্লাহ মানুষকে পাঠাইছিল, সে সময় কিন্তু মানুষ অসুস্থই মরত না। সে সময় মানুষ মরত হচ্ছে কোনো হিংস্র প্রাণীর আক্রমণে, কোনো হিংস্র প্রাণীর আক্রমণে তখন হচ্ছে মানুষ মারা যেত। সে সময় মানুষ অসুস্থতা কী সে সময় কিন্তু মানুষ জানতো না। যে মানুষ যে অসুস্থ হয়, যা পরবর্তীতে মানুষ অসুস্থ হবে, সে সময় কিন্তু ওই মানুষগুলো জানতো না যে একটা সমাজে মানুষ অসুস্থ হবে। কিন্তু বর্তমান যুগে মানুষ সাফারিং করতেছে, মানে ঘরে ঘরে রোগ, ঘরে ঘরে ডায়াবেটিক্স। আগে আমাদের মার্কেটে দুটো ওষুধের দোকান ছিল, এখন হয়েছে 50টে। তাও তো সেই সময় রোগ যদি থাকতো 5টা, এখন হয়েছে 20টে। রোগ তো কমই নাই। ডাক্তার বাড়িছে, ফার্মেসি বাড়িছে, ওষুধ বাড়িছে, কিন্তু রোগ কমেনি, রোগ আরও বাড়তেছে। আরও যদি ডাক্তার বাড়ে, আরও ফার্মেসি বাড়ে, রোগ কমবে না, আরও বাড়বে। তার মূল কারণ হচ্ছে কি? বাজে খাবার, ভুল জীবনযাপন এবং ভুল চিকিৎসা, রং চিকিৎসা। হ্যাঁ, তার মূল কারণ হচ্ছে রং চিকিৎসা। এবং আমরা যাদের পরে আমাদের স্বাস্থ্য ডিপেন্ডেন্ট, যাদের আমরা বিশ্বাস করি যে এরা আমাদের সুস্থ রাখবে, বড় ডাক্তার, এ ডাক্তার সে ডাক্তার, কিন্তু ওরাই হচ্ছে আমাদের মূলত অসুস্থ করে ফেলে। আমরা বাজে খাবার, ভুল জীবনযাপন হয়ে অসুস্থ হয়ে ওদের কাছে যাই, আর 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে আরও বেশি অসুস্থ হই ওদের যে ওষুধ তার কারণে। ঠিক আছে, মানুষ কেন অসুস্থ হয়, আমি এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। ভিডিওটা একটু বড় হতে পারে। বাজে খাবার, মনে করেন যে এটা একটা, মনে করেন যে এটা একটা আইফোন। ঠিক আছে, এখন আমি তো মনে করেন যে অনেক কষ্ট করে একটা আইফোন কিনেছি। এখন এই আইফোনটা বাড়ি এনে আমি 1100 মোবাইল বা কোনো বাটনওয়ালা মোবাইল দিয়ে তো চার্জ দেবো না, দেবো, জানি যে এটা দামি মোবাইল, ওইটাতে যদি চার্জ দিই তাহলে আমার দামি ফোনটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন ওটা তো দেবো না, আমি দেবো না কেন? কারণ ওটা তো দামি জিনিস। কারণ ওই আইফোনে চার্জ দেওয়ার জন্যই, ওর জন্যই নির্দিষ্ট একটা চার্জার কিন্তু কোম্পানিতে তৈরি করে দিয়েছে যে এই চার্জারটা এর দরকার আছে। কিন্তু আমরা তো মনে করেন যে উপরআল্লাহ আমাদের একটা জিনিস খাস জন্য তৈরি করে দিয়েছে, তেমনি আমরা যারা আইফোনটা বাটনওয়ালা মোবাইল দিয়ে চার্জ দেবো না, তেমনি হচ্ছে কি যে আমাদের শরীরটা একটা জিনিসে চলে, আমাদের শরীরের নির্দিষ্ট একটা খাবার আছে, একটা খাবার খাওয়ার জন্য আমাদের বডিটারে তৈরি করে দিতেছে। কিন্তু আমরা হচ্ছে যে সেই জিনিসটাতে চার্জ দিই না শরীরে, আমরা সেই জিনিসটা শরীরে দিই না। কেন দিই না? কারণ আমাদের ব্রেনটা সেটা কাজ করে না, আমাদের ডাক্তারের সঙ্গে সাজেশন দেয় না। তা আপনি যে আইফোনরে বাটন আনার ফোন চার্জার দিয়ে চার্জ দিচ্ছেন না, কারণ দামি ফোন, কিন্তু আপনার ভিতরে তো আপনি কম দামি খাবার, বাজে খাবার ঢুকাচ্ছেন, তাহলে কি আপনি দামি নন? আপনার কাছে কি, আপনি নিজের কাছে কি আপনি দামি না? আপনার শরীরটা কি আপনার কাছে দামি না? কিন্তু আমাদের এটা মাথায় খেলে না। আমাদের মাথায় খেলে হচ্ছে যে কোন জিনিসটা, আমাদের মাথায় কোন জিনিসটা কাজ করে যে এই খাবারটার স্বাদ আছে, এই খাবারটা আমার জিহ্বায় ভালো লাগে। ঠিক আছে, এখন রাত ধরে আড্ডা দেবো, ঘুম কাময় করবো। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে যে আমাদের মাথায় খেলে, এর কারণে হচ্ছে মানুষ অসুস্থ হয় মূলত।
কিন্তু আমাদের কাছে আমাদের কাছে আমরা দামি না কেন? কারণ আমরা জানি না। আর যাদের পরে আমাদের স্বাস্থ্য ডিপেন্ডেন্ট তারা তো আমাদের সাজেশন দেয় না, কারণ তাদের যদি সাজেশন দিত তাহলে আপনি অসুস্থ হতেন না। আর তাদের কাছে বারবার না গেলে তারা টাকা পয়সা কীভাবে ইনকাম করবে? এটা হচ্ছে একটা টাকা পয়সা ইনকাম করার বড় একটা ধান্দা। এখন মানুষ কেন অসুস্থ হয়? হ্যাঁ, মানুষ হচ্ছে অসুস্থ হওয়ার কথা না। আল্লাহ মানুষকে কোনদিন অসুস্থ করে হতে দুনিয়ায় পাঠায়নি। চায় না যে আমার মুসলমান বান্দারা অসুস্থ হয়ে ভিক্ষা করুক, সংসারে অশান্তি হয়ে দুজনের তালাক হয়ে যাক। চায় না যে বুড়ো বয়সে বিছানে শুয়ে পায়খানা প্রস্রাব করে খাক। হ্যাঁ, চায় না যে মানে যত ধরনের অভাবগ্রস্ত আছে তারা চায় না যে অন্য কাছ থেকে টাকা ধার করে নিয়ে চলুক। ঠিক আছে, কারণ এইগুলো আল্লাহ কোনো পছন্দ করে না। চায় না যে আমার বান্দা অন্য বান্দার কাছে মাথা নত করুক। উনি চায় যে শুধু ও আমার কাছেই মাথা নত করবে। এখন বাজে খাবার যখন আমরা খাই, কারণ আমাদের শরীরের নির্দিষ্ট খাবার আছে, সে খাবারগুলো যখন না দিই আমাদের কোষগুলো খাবার পায় না। আমাদের ভিতরে কয়েক ট্রিলিয়ন ছোট বড় দিয়ে কোষ আছে, বিভিন্ন অনেক। পৃথিবীতে যত মানুষ আছে তার চেয়ে অনেক কোষ থাকে ভিতরে। সে কোষগুলোর একটা নির্দিষ্ট খাবার আছে। যেরকম ওই যে একটু আগে বললাম যে আইফোনে যারা নির্দিষ্ট একটা চার্জার আছে, আমরা বাড়ি এনে অন্য ফোনের চার্জার দিয়ে চার্জ দিই না যে নষ্ট হয়ে যাবে, তেমনি আমাদের আল্লাহ নির্দিষ্টটা খাবার খাওয়ার জন্য আমাদের তৈরি করে দিয়েছে, কিন্তু আমরা সেটা দিই না, দিয়ে আছে আর একটা বাজেটা দিই। হ্যাঁ, আমরা বাজে মানে কম দামি কম দামি ফোনের চার্জার দিয়ে আমাদের চার্জ দিই, কম দামি খাবার, হ্যাঁ, বাজে খাবার স্বাদ, সেগুলো দিয়ে আমরা শরীরটা চালাইতে চাই। কিন্তু শরীর 1 দিন 2 দিন 3 দিন 10 বছর 15 বছর 20 বছর পরে একটা সময় স্যালেন্ডার করে। আর এর মাঝে কি করে শরীর করে কি, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জিনিস ধার করে 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 আপনার এর বাঁচায় রাখে। ধার করা মানে কি, আপনার হাড় থেকে যদি সে ক্যালসিয়াম ধার করে পিএইচডি বজায় রাখার জন্য, এটা হচ্ছে আলাদা টপিক। তার বলতেছি যে আমাদের হাড় থেকে দাঁত থেকে বিভিন্ন মিনারেল বিভিন্ন কাজের জন্য ধার করা লাগে যখন আমরা সঠিক খাবার না খাই। কারণ ওই খাবারগুলো ওই মিনারেলগুলো আমাদের শরীরে যাওয়া লাগবে খাবারের মাধ্যমে। যখন না খাই তখন হচ্ছে আমাদের এখান থেকে ওখান থেকে ওই মিনারেলগুলো ধার করে 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 শরীর চলে যখন আর ধার করা জায়গা না থাকে, তখন হচ্ছে মূলত আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে, তারা স্যালেন্ডার করবে। একসময় আমাদের শরীর স্যালেন্ডার করে, তার নাম হচ্ছে যে অসুস্থতা। ঠিক আছে, তা আমরা বলতে পারি যে আমরা যখন বাজে খাবার দিই তখন হচ্ছে আমাদের কোষগুলো পর্যাপ্ত খাবার পায় না, কারণ তাদের চলতে নির্দিষ্ট একটা ফুয়েল লাগে, তাদের নির্দিষ্ট একটা খাবার লাগে, এনার্জি লাগে। তাদের খাবার থেকে কিছু পুষ্টিগুণ আমাদের কোষদের নিতে হয়, কারণ তাদের শক্তি উৎপাদনের জন্য, আমাদের শক্তি দেওয়ার জন্য কোষের কিছু পুষ্টিগুণ খাবার থেকে নেওয়া লাগে। নিয়ে আসে মূলত ওরা বাঁচায় রেখে। যখন আমরা এগুলো না দিই তখন আমাদের কোষগুলো খাবার পায় না, তার এক সমাজে যখন স্যালেন্ডার হয় তখন আসছে মূলত আমরা অসুস্থ হই এবং একটা সমাজে আমরা মারা যাই। মূলত অসুস্থতার মূল কারণ হচ্ছে বাজে খাবার এবং ভুল জীবনযাপন। মানে কি, মনে করেন যে যারা আগে পৃথিবীতে যারা প্রথম আসছিল তারা কিন্তু ওই দোকানপাট, বাজার, বিভিন্ন ক্লাব, হ্যাঁ, মোবাইল সারা 11টা 12টা রাত 1টা সারা রাত ধরে, ঠিক আছে, ওরা কিন্তু চালানোর সুযোগ ছিল না। তারা জানতোই না যে আসলে প্রযুক্তি কী। তারা জানতো যে দিন আছে, খাবার সংগ্রহ করো, খাও, এবং রাত আছে, ঘুমাও। এই দুটো জিনিস তারা জানতো। আর মাঝখানে আল্লাহর ইবাদত করো, এই জিনিসটাগুলো ওরা জানতো। তাছাড়া যে আমরা তো জানি যে কম্পিউটার আছে, মোবাইল আছে, হ্যাঁ, বিভিন্ন দোকানে আড্ডা আছে, বিভিন্ন শপিং মলে খাবার দোকানে খাবার আছে, বিভিন্নতা এখন বেরোইছে। তার এই বিভিন্নতার সাথে জড়িয়ে পড়ার মূল কারণ হচ্ছে যে অসুস্থতা। বিভিন্ন খাবার আছে, সুস্বাদু খাবার, তার মূল কারণ বিভিন্ন খাবার থাকার কারণ হচ্ছে যে অসুস্থতা। কিন্তু প্রথম পৃথিবীতে যারা আছে তারা কিন্তু জানতো না। তারা জানতো যে তারা মারা যেত একটা সময় যে হিংস্র প্রাণীর
আক্রমণে মারা যেত, কারণ তাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, সারা পৃথিবীতে বন জঙ্গল ছিল। তখন ওই জায়গায় বন হিংস্র প্রাণীরা থাকতো, তারা ওই আক্রমণে একটা সময় মারা যেত। ওরা জানতো না যে একটা সমাজে মানুষ অসুস্থ হবে, এবং অসুস্থতা কি তারা জানতো না। প্রত্যেকটা অসুস্থতা কিন্তু আল্লাহ মানুষের দিনই এগুলো হচ্ছে মানুষ অর্জন করেছে। ঠিক আছে, অর্জন করে কিভাবে? মনে করেন যে আমাদের মাটিতে থাকে ব্যাকটেরিয়া, এবং আমাদের পশু পাখি গাছপালা, হ্যাঁ, যত ধরনের আল্লাহর যত ধরনের সৃষ্টি আছে তার ভিতর ব্যাকটেরিয়া থাকে, এবং আমাদের পেটের ভিতর ব্যাকটেরিয়া থাকে, আমাদের স্টোমাকের ভিতর আমাদের স্টোমাক, মুখ, প্রত্যেক জায়গায় ব্যাকটেরিয়া থাকে, এবং মাটিতে ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়ার সাথে আমাদের স্টোমাকের ব্যাকটেরিয়া, আমাদের মুখের ব্যাকটেরিয়া, এদের সাথে একটা বন্ধুত্ব আছে। যখন এই বন্ধুত্বটা ডিসকানেকশন হয়ে যায়, প্রকৃতির সাথে যখন আমাদের দূরত্ব বেড়ে যায়, তখন মূলত অসুস্থতা বাড়ে। এখন দূরত্ব বাড়ে কিভাবে? কারণ মানুষ আছে প্রকৃতি ধ্বংস করে। কিভাবে ধ্বংস করে? মনে করেন যে সারের মাধ্যমে মাটিতে তারা বিভিন্ন রকমের কীটনাশক, বন পোড়া, বিভিন্ন রকমের জিনিস তারা মাটিতে দেয়, দিয়ে আমাদের গুড ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে দেয়। গুড ব্যাকটেরিয়া, মাটির যে গুড ব্যাকটেরিয়া যেগুলো আমাদের দরকার হয়, সেগুলো বিভিন্ন কীটনাশক সার তার দিয়ে ওগুলো ধ্বংস করে দেয়। ধ্বংস করে দিলেই আর আমাদের ভিতরে পেটের ভিতর যে অ্যাসিড থাকে, মানে পেটের ভিতর যে গুড ব্যাকটেরিয়া থাকে, এগুলো গ্যাসের ওষুধ, অ্যান্টিবায়োটিক, এই জাতীয় জিনিস দিয়ে আমরা ধ্বংস করে দিই। অর্থাৎ পেটে স্টোমাকে গুড ব্যাকটেরিয়া নেই, মাটিতেও গুড ব্যাকটেরিয়া নেই। হ্যাঁ, তার তার কারণ হচ্ছে যে অসুস্থতা। কারণ ব্যাকটেরিয়া থাকা লাগবে, আমাদের জীবনযাপনের জন্য ব্যাকটেরিয়া থাকা লাগবে, এবং আমাদের প্রকৃতির সাথে একটা কানেকশন থাকা লাগবে। যদি কানেকশন না থাকে তাহলে আমরা মূলত অসুস্থ হব, এবং হচ্ছে মানুষ। আমাদের কানেকশন নেই, আমাদের প্রকৃতি থেকে আমরা উঠে আসছি। হ্যাঁ, প্রকৃতির এখন আমরা ডিজিটাল করে ফেলেছি, গাছপালা ধ্বংস করে ফেলাইছি, এবং বিভিন্ন কীটনাশক বন পোড়া দিয়ে আমরা প্রকৃতিরে ধ্বংস করে ফেলাইছি। তার কারণ হচ্ছে সেগুলোর ফসল হচ্ছে যে অসুস্থতা, প্রকৃতি ধ্বংস, বিভিন্ন কীটনাশক, বন পোড়া, বিভিন্ন রকমের সার ওষুধ দিয়ে প্রকৃতি ধ্বংস মানেই অসুস্থতা। বিভিন্ন রকমের গ্যাস্ট্রিক ওষুধ, অ্যান্টিবায়োটিক দিয়ে পেটের স্টোমাকের ব্যাকটেরিয়া নষ্ট মানেই আপনি অসুস্থ। ঠিক আছে, এখন মানুষ অসুস্থ আসলে হওয়ার কথা না, মানুষ অসুস্থ হওয়ার কারণ কথা না, অসুস্থ হতে পাঠায়নি আল্লাহ। কোনো মানুষে চায় না যে আমার বান্দা অসুস্থ হোক। তার মানুষ অসুস্থ হয় আছে যে আমাদের বাজে খাবার থেকে এবং বাজে লাইফ স্টাইল থেকে। এখন বর্তমান যুগের ছেলেপিলেরা রাত 1টা 2টো 3টে 4টে পর্যন্ত গেম খেলে, মোবাইল স্ক্রলিং করে, দোকানপাটে আড্ডা দেয়। তারা শরীরের দিন হিসেবে চেনে না, রাত্রে শরীরে রাত হিসেবে চেনে না, সঠিক ঘুমায় না। তারপরে সূর্যের আলো যায় না, সূর্য কবে দেখিছে, এবং তারা আর্লি টু বেড আর্লি টু রাইজ, সকালে ঘুম থেকে ওঠে না, এবং সকালে 10টার আগে তারা বিছানায় যায় না, এবং ভোরে ওঠে না। ঘুমায় আসছে 2টোর সময়, ওঠে 12টার সময়। এবং প্রকৃতির মাঝে যায় না, ঘরে শুয়ে থেকে মোবাইল থেকে বা কোনো নেশাগ্রস্ত নেশা টেশা করে বেড়ায়। ঠিক আছে, সব কিছুর মূল কারণ হচ্ছে যে অসুস্থতা, কারণ ডিসিপ্লিন নেই। ডিসিপ্লিন ছাড়া আপনার কিছুই হবে না। ডিসিপ্লিন যদি না থাকে তাহলে আপনার হরমোনাল ইনব্যালেন্স হবে। ঠিক আছে, হরমোনাল ইনব্যালেন্স মানে এমনি অসুস্থ, কারণ আমাদের শরীর চলে আসছে ব্যালেন্সে। আর এই ব্যালেন্সটাকে ব্যাক করার জন্য আপনার আগে জীবনের ব্যালেন্সটা আনতে হবে। হরমোনাল ব্যালেন্স আনতে গেলে আগে জীবনের ব্যালেন্সটা আনতে হবে। যদি জীবনের ব্যালেন্স আপনি না আনতে পারেন, কোনো ডাক্তার আপনাকে কোনোদিন সুস্থতা দিতে পারবে না। কারণ আমাদের শরীর চলে আসে তার ব্যালেন্সে, হোমিওস্ট্যাসিস। যখন হোমিওস্ট্যাসিস ভেঙে চুরমার হয়ে যায়, তখন আসতে মানুষ অসুস্থ হয়ে যায়। কারণ আপনি ডিসিপ্লিন ছাড়া আপনার কিছুই হবে না। পৃথিবীতে যত ধরনের মানুষ আছে, যারা বড় বড় ধনী, তারা কিন্তু ওই রাত 12টা 1টা পর্যন্ত জায়গায় থেকে রাত ভরে কাজ করে 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 কিন্তু হয়নি, ওই বড় লোক হয়নি। তাদের ভিতরে ডিসিপ্লিন আছে। ডিসিপ্লিন ছাড়া আপনি ধর্ম পালন করতে পারবেন না, আপনি ভালো রিলিজন হতে পারবেন না। ডিসিপ্লিন ছাড়া আপনার কিছুই নেই। ডিসিপ্লিন ভেঙে গেছে তো আপনি অসুস্থ। ঠিক আছে, ডিসিপ্লিন ভেঙে গেছে মানে অসুস্থ। আপনার প্রকৃতির সাথে কানেকশন নেই মানে আপনি অসুস্থ। আপনার সূর্যের সাথে কানেকশন নেই মানে আপনি অসুস্থ। আপনার ফাস্টিং নেই মানে অসুস্থ। আপনি বাজে খাবার দিচ্ছেন মানে অসুস্থ। কারণ
শরীরে একটা খাবার আছে। আপনার ভুল জীবনযাপন মানে আপনি অসুস্থ। আমাদের শরীরের অক্সিজেন মূলত আমাদের শরীরে এনার্জি আসে হচ্ছে মূলত অক্সিজেন থেকে। কারণ আমরা আলাদাভাবে কোনো অক্সিজেন আমরা ভিতরে দিই না। হ্যাঁ, যখনই না দেবেন তার নাম হচ্ছে অসুস্থতা। কারণ আগে মানুষ খাইতে পারতো না, খাইতে পারতো না, একবেলা দুই বেলা খাতো। খাওয়ার পরে তারা 30 কিলো 50 কিলো হাইটে বাজার করতে যেত। কিন্তু এখন আমরা 5 বেলা খাইও 10 কিলো হাঁটতে পারি না বা 2 কিলো হাঁটতে পারি না। তার মূল কারণ হচ্ছে খাবার, বাজে খাবার এবং ভুল জীবনযাপন। আর ভুল জীবনযাপন, বাজে খাবার মানে আপনি অসুস্থ। ঠিক আছে? তা সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে আমাদের ভুল জীবনযাপন, ভুল খাবার এবং আমাদের ভুল চিকিৎসা, আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভুল চিকিৎসা, এই তিনটা মিলিয়ে আসছে মানুষ অসুস্থ হয়। আল্লাহ কারোর মানুষের অসুস্থ দিতে চায় না, এবং মানুষ অসুস্থ হয় তার নিজের লাইফস্টাইলের কারণে এবং খাবারের কারণে। কারণ আপনি আগে 10 বছর কি লাইফস্টাইল, কি খাবার খাইছেন, তার ফসল হচ্ছে আজকে আপনি পাবেন। আজকে অসুস্থতার মূল কারণ হচ্ছে যে আপনার আগের লাইফস্টাইল এবং খাবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।